ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজকে আমরা সলভ করব ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 6 নম্বর স্কুলের মডেল সেটটি। তো প্রথমেই আছে আমাদের রিডিং স্কিল সিন। একের দাগে দেখো, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো তোমাদের এখানে যে প্যাসেজটি দেওয়া রয়েছে সেটি তোমাদের ইংলিশ টেক্সট বুকের লেসন 7 মুগলি অ্যামং দ্য উলভস রুডিয়ার্ড কিপলিংয়ের লেখা যে গল্পটি আছে সেখান থেকে তুলে দিয়েছে। তো আমরা প্রথমে এর দাগের প্রশ্নগুলো দেখে নিই। চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো এখানে সঠিক উত্তর তোমাদের নির্বাচন করতে হবে। দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, ও চিফ অব দ্য উলভস রেফার টু। চিফ অব দ্য উলভস, তো এখানে চিফ অব দ্য উলভস বলতে কাকে উল্লেখ করা হয়েছে? আকেলা, ফাদার উলফ, মাদার উলফ, শেরখান। তো সঠিক উত্তর হবে ফাদার উলফ, অর্থাৎ অপশন বি। মাদার উলফ হ্যাড এ ড্যাশ নোজ। তো মা নেগরের কেমন নাক ছিল? পিঙ্ক, ব্রাউন, গ্রে, ব্ল্যাক। তো সঠিক উত্তর হবে গ্রে, অর্থাৎ ধূসর রঙের একটি নাক ছিল। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো, রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্টস, গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর আনসার। এখানে তোমাদের ট্রু ফলস করতে হবে। তো মোট এখানে দেওয়া আছে, দেখো 5টি দেওয়া রয়েছে। তার মধ্যে পাঁচেরটা তোমাদের এখান থেকে কিন্তু পাওয়া যাচ্ছে না, সেই জন্য এটা আমরা করাবো না, এটা কেটে দিচ্ছি। প্রথম 4টে দেখো, তাবাকি লিভস অন মিট অনলি। তো তাবাকি কেবলমাত্র মাংস খেয়ে বেঁচে থাকে। তো এটি কি হবে? আর এবং সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে, চলো আমরা সেটা খাতা থেকে দেখে নিই। দেখো, এটি হবে ফলস এবং সাপোর্টিং সেন্টেন্স হবে দ্য উলস অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকি বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফস অ্যান্ড টেলিং টেলস অ্যান্ড ইটিং র্যাগস অ্যান্ড পিসেস অফ লিদার ফ্রম দ্য ভিলেজ রাবিশ হিপস। পরবর্তী দেখো, দুইটা কি বলছে? তাবাকি লাভস টু স্প্রেড গসিপ। মানে তাবাকি গসিপ অর্থাৎ কি গাল গপ্প করতে বা গাল গপ্পকে ছড়াতে সে ভালোবাসত। তো দেখো, তো এটি ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে, দেখো দ্য উলস অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকি বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস। এই যে টেলিং টেলস অর্থাৎ সে গল্প সে বলতো। পরবর্তী দেখো, পরবর্তী যেটি আছে, ফাদার উলফ woke up ইন দ্য মর্নিং। বাবা নেগড়ে সকালবেলা উঠছিল। তো এটি হবে ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে ফাদার উলফ woke up ফ্রম হিজ ডেজ রেস্ট, অর্থাৎ দিনের বিশ্রামের শেষে উঠেছিল, অর্থাৎ সন্ধ্যেবেলা উঠেছিল। আচ্ছা, চারেরটা কি বলেছে? চারের হচ্ছে ইন্ডিয়ান উলস ডু নট লাইক জ্যাকেলস ফর দেয়ার মিসচিভাস নেচার। ইন্ডিয়ান উল, ভারতীয় নেগরেরা শিয়াল দিকে পছন্দ করে না তাদের মিসচিভাস মানে অনিষ্টকারী স্বভাবের জন্য। তো দেখো, এটি ট্রু হবে এবং সাপোর্টিং সেন্টেন্স হবে দ্য উলস অফ ইন্ডিয়া ডেসপাইজ তাবাকি বিকজ হি রানস অ্যাবাউট মেকিং মিসচিফ অ্যান্ড টেলিং টেলস। আচ্ছা, এবার সি এর দাগে কি বলেছে? দেখো, সি এর দাগে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে তথ্য নিয়ে পূরণ করতে হবে। চলো উত্তরটা আমরা প্রশ্নটা দেখে নিই। তাবাকি উইজ দ্যাট দ্য কাপস অফ ফাদার উলফ অ্যান্ড মাদার উলফ মাইট অলওয়েজ রিমেম্বার। তো উত্তর হবে দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড, দ্য হাংরি ইন দিস ওয়ার্ল্ড। আচ্ছা, দুয়েরটা দেখো, হোয়েন ফাদার উলফ woke up from his death race it was। তো উত্তর হবে, দেখো 7 o'clock of a very warm evening in the Seoni hill। আচ্ছা, এরপরে দেখো ডি এর দাগে কি বলেছে? আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। হোয়াট ডিড ফাদার উলফ ডু টু গেট রিড অফ স্লিপ? বাবা নেগড়ে কি করেছিল তার ঘুমের ভাবটা কাটানোর জন্য? দেখো, ফাদার উলফ woke up from his day's rest, he scratched himself, yawned and spread out his paws one after the other to get rid of sleep।
এরপরে দেখো গুড লাক গোস উইথ ইউ, হু সেড দিস, হু ইজ রেফার টু ইউ অ্যাজ ইন দ্য অ্যাবাভ প্যাসেজ। তো কে এটা বলেছে এবং ইউ হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে। মাদার উলফ সেড দিস, মা উলফ বলেছে, ফাদার উলফ ইজ রেফার টু অ্যাজ ইউ ইন দ্য অ্যাবাভ প্যাসেজ, এবং ফাদার উলফকে এখানে ইউ হিসেবে সম্বোধন করা হয়েছে। হোয়াই আর দ্য অ্যানিমালস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল, কেন অ্যানিমালরা জ্যাকেলকে ভয় পায়। দেখো বিকজ তাবাকি মোর দেন এনিওয়ান এলস ইন দ্য জাঙ্গল ইজ অ্যাপ্ট টু গো ম্যাড অ্যান্ড দেন হি রানস থ্রু দ্য ফরেস্ট বাইটিং এভরিথিং ইন হিজ ওয়ে। এরপরে ইয়ে দেখে কি বলছে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোইং। টু ডিসলাইক সামবডি, আচ্ছা টু ডিসলাইক মানে অপছন্দ করা, আর টু জাম্প মানে লাফানো। তো উত্তরগুলো দেখে নাও, ডিসলাইক এটা হবে ডেসপাইস আর জাম্প হবে স্প্রিং ডাউন। আচ্ছা এরপরে দুই দাগে দেখো একটা কবিতা দিয়েছে, এটা দ্য ভ্যাগাবন্ড থেকে দিয়েছে। তো তিনটি প্রশ্ন এখানে, পাঁচটি প্রশ্ন দিয়েছে দেখো। নেম দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ লাইন্স, তো কবির নাম। দ্য পোয়েট অফ দ্য অ্যাবাভ লাইন্স ইজ রবার্ট লুইস স্টিভেনসন। হোয়ার ডিড দ্য ভ্যাগাবন্ড লাইক টু হ্যাভ হিজ বেড, কোথায় তার বিছানা চায় কবি, না দেখো দ্য ভ্যাগাবন্ড লাইক টু হ্যাভ হিজ বেড ইন দ্য বুশ, অর্থাৎ ঝোপঝাড়ের মধ্যে বিছানা চায়। হোয়াট ডিড দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট অ্যাভাব, তো উপরে কি চায়, ভ্যাগাবন্ড উপরে কি চায়, না ভ্যাগাবন্ড ওয়ান্টেড জলি হেভেন অ্যাভাব, মাথার উপরে চায় হাসি খুশি একটা স্বর্গ। আর চারটে দেখো, হোয়াট ডিড দ্য ভ্যাগাবন্ড লাইক টু ডু উইথ হিজ ব্রেড, রুটিটাকে নিয়ে কী করবে, ভ্যাগাবন্ড রুটিকে নিয়ে কী করবে, দেখো উত্তর হবে দ্য ভ্যাগাবন্ড উড ডিপ হিজ ব্রেড ইন দ্য রিভার, অর্থাৎ তার রুটিটাকে সে নদীর মধ্যে ডুবিয়ে খাবে। আর শেষের যেটি আছে দেখো, হোয়াট কাইন্ড অফ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, ভ্যাগাবন্ড কেমন জীবন চায়, তো উত্তর দেখো দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ দ্যাট হ্যাজ ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, এ লাইফ হুইচ ইজ নট কনফাইন্ড টু দ্য ওয়ার্ল্ডলি ম্যাটার্স অ্যান্ড ইজ প্রিপেয়ার্ড টু এন্ডিওর অল কাইন্ডস অফ অ্যাডভার্সিটিস। তো এই ছিল তোমাদের উত্তরগুলো। তো উত্তরগুলো প্রথম থেকে একবার দেখে নাও। এর দাগের, বি এর দাগের ট্রু ফলসের একটি বাদ আছে, চারটি আছে। শেষেরটা বাদ আছে। এবার সি এর দাগে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স এর দুটি প্রশ্ন উত্তর দেওয়া আছে। ডি এর দাগের আছে তিনটি মোট, ডি এর দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন মোট আছে তিনটি প্রশ্ন। এই তিনটি প্রশ্ন, আচ্ছা ইয়ের দাগের দুটি প্রশ্নের উত্তর দেওয়া আছে সমার্থক শব্দ, ডেসপাইস আর স্প্রিং ডাউন। আর দুইয়ের দাগে একটা কবিতা থেকে যেগুলো আছে, মোট 5টি প্রশ্ন দেওয়া আছে কবিতা থেকে, 5টি প্রশ্ন দেওয়া আছে, 5টি প্রশ্নের উত্তর, 5টি প্রশ্ন, 1 2 3 4 5, মোট 5টি প্রশ্নের উত্তর তোমরা সব লিখে নাও। তো 6 নম্বর মডেল সেটের ভিডিও এখানেই শেষ করা হচ্ছে। এটা পার্ট 1 এর ভিডিও, পার্ট 2 এতে আনসার এবং গ্রামারের যেগুলো বাকি থাকলে ওগুলো সলভ করে দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।